হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো দেখো, এটা কিন্তু একটা বালতিতে নিম গাছ বসিয়েছিলাম। তা ছোট্ট একদম, মানে সরু লিকলিকে, মানে কি বলবো, এত সরু ছিল, মানে চিন্তা করতে হয়। এই যে উপরে যে সরু ডালটা দেখছো, এর থেকেও সরু ছিল। তো দেখো, ভেবেছিলাম যে গাছটা মনে হয় বাঁচবে না ঠিক মতন, কিন্তু ঠাকুরের আশীর্বাদে খুব সুন্দর বেঁচে গেছে। আর টবে যে এত সুন্দর বড় বড় পাতা হয়, সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে এরকম হবে। আর এই লাঠিটা পুঁতেছিলাম কেন, যেহেতু সরু লিকলিকে ছিল, অনেক সময় হাওয়া বাতাসে হয়তো গাছটা ভেঙে যেতে পারে, সেই জন্যে লাঠিটাও পুঁতে দিয়েছিলাম। কিন্তু বাঁশটার প্রয়োজন নেই, এখন গাছটা বেশ ভালোই বড় হয়েছে, ওই জন্য ওটা তুলে নিলাম। আর দেখো, এই ডালগুলো কেটে নিলাম এখান থেকে। এই গাছটা এর ডালটা এরকম থাকবে, একটু ঝাঁকড়া মতন হবে। আর নিচে এই ডালটা কাটলাম কেন কি না, তবে দুটো ডাল ওপর নিচ করে থাকলে, ঝাঁকড়া মতন হলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর ওটা সৌন্দর্যও কিন্তু আলাদা লাগে, যেরকম আমি না আম গাছটাও কিন্তু সেম এইভাবেই করেছিলাম। তো দেখো, আর গাছ যত এইসব গাছগুলো না, এটা তো ফল টল খাওয়া যায় না, আমরা তো খাই না, শুধু গাছই থাকবে। কিন্তু নিম গাছ বাড়িতে থাকা কিন্তু খুব ভালো, নিমের হাওয়াও নাকি খুব ভালো। আর আমি এগুলো সব শখে বসানো, মানে আমার ভালো লাগে, আমি একটু আয়ুর্বেদিকে বিশ্বাসী। আর অনেক সময় পার্লারেও আমার কিন্তু নিম পাতার দরকার হয়, যাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি, ব্রণ, মানে তারপরে র্যাশেস এগুলো থাকে, তার জন্য কিন্তু অনেক সময় নিম পাতার প্রয়োজন হয়। তা এধার ওধার কোথায় কার বাড়িতে যাব চুরি করতে, তখন এবার চোর বলে পিটাবে। ওই জন্যে আমি ভেবেছিলাম যে তবে এটা বসাই, যদি হয় তো ভালো কথা। তা দেখলাম ঠিক খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকে আমি এটা কাটলাম কেন, লম্বা লিকলিকে হয়ে যাচ্ছিল অনেকটা, সেই জন্য ঝাঁকড়া করে বানাবো বলে। আর তাছাড়াও এই নিম পাতাগুলো দিয়ে কিছুটা নিয়ে নেবো, নিম বেগুন করব। আগে তাড়াতাড়ি রান্না করে একটু গঙ্গায় যাব। তা চলে এসেছি রান্নাঘরে, দেখো নিম পাতা নিয়ে। এবার প্রথমে নিম পাতাগুলো আগে ভেজে নিলাম ভালো করে, মচমচে করে নিয়ে এবার বেগুনটা দিয়ে দিয়েছি। আর নিম বেগুন ভাজতে তো কোনো কষ্টই নেই, কোনো ঝামেলাও নেই। তেল দিয়ে, আর ফোড়ন টোড়ং তো কিন্তু আমি কিছুই দিই না, জানি না তোমরা কেমন কি করো সেটা। এক একজন এক এক রকম করে, কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নিম পাতাটা প্রথমে ভেজে নিয়েছি, দেখো মচমচে হয়েছে, তো হাত দিয়ে কিন্তু গুঁড়ো করছি না, খুন্তি দিয়ে গুঁড়ো করে নিলাম। আর এবার নিম বেগুন, মানে বেগুনটার মধ্যে নিম পাতাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। আর ততক্ষণে কিন্তু বেগুনগুলো বেশ হালকা, মানে অর্ধেক সিদ্ধ হয়েও গেছে, আর একটু টাইমের মধ্যেই কিন্তু বেগুনগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। আর খুব ছোট ছোট করে কাটা তো, অসুবিধা হয় না। তো দেখো, একটু চাপা দিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি সিদ্ধটা হয় সেই জন্যে। আর এপাশে প্রেশার কুকারে কী বসিয়েছি জানো, এটাতে হচ্ছে টমেটো চাটনি করব, তো সেই জন্যে। এবার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই, মানে সকালে রান্নাটা কোনো রকমে কিছুটা এগিয়ে রাখছি, কেন বেলায় আবার একটু গঙ্গায় যাব। রান্না সেরে তারপরে গঙ্গা থেকে এসে তারপরে আবার পার্লার খুলব। আমার আর বিরাম নেই। ডিম পাতা ভাজা হয়ে গেছে, এবার দেখো নামিয়ে নিচ্ছি। আর ততক্ষণে ওগুলো, টমেটোটা সিদ্ধ করতে দিয়েছি কেন জানো, একটা স্টিম দিয়ে নিলে তবে সিদ্ধটা ভালো হবে। আর এখনকার হাইব্রিড টমেটো তো, এগুলো বেশ ভালো গলতে চায় না, সেই জন্যে নিম পাতা মানে এদিকে করলাম, ততক্ষণে আমি ওদিকে টমেটোটাও সিদ্ধ করে নিচ্ছি, টমেটোর চাটনিটা করব বলে। আর ওটা একবারে ফোড়ন দিয়েই বসিয়েছি, কিন্তু যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, সেই জন্যে প্রেশার কুকারে দিয়েছি। কেন কি না, হাইব্রিডের জন্যে এখন ঠিক মতন সিদ্ধ হতে চায় না। তো সেই জন্যে তোমরা হয়তো বলবে যে দেখো টমেটো সিদ্ধ করে রান্না করছে। তা দেখো, হ্যাঁ, সিদ্ধ করতে স্টিম দিয়ে নিয়েছি, তাও দেখো কিছু কিছু আছে সেগুলো একটু শক্ত শক্ত মতন, এইগুলো জীবনে আর সিদ্ধ হবে না। এই বেকার জাল দেওয়া, শুধু শুধু গ্যাস পোড়ানো। তো স্টিম দিয়ে যখন সিদ্ধ হয়নি, তার মানে আর হবেও না। তো ততক্ষণে আমি আবার ওপাশে ভাত বসিয়ে দিয়েছি, কেননা ভাতটাও করে রেখে যাই, ভাবলাম যে যতক্ষণে আমি রেডি হব ততক্ষণে ভাতটা হয়ে যাবে। মানে 1 মিনিট সময় আমি নষ্ট করি না, সময়কে মানে এত মূল্য দিই আমি, তবুও দেখো সময় যেন কুলোতে পারি না। সারাদিন কিভাবে একটার পর একটা কাজ থেকেই থাকে, আর কিভাবে সময় যে চলে যায় বুঝতেই পারি না। আর যতই ক্লান্তি লাগুক যাই লাগুক, কিন্তু কাজের মধ্যে থাকলে না, কোনো রোগই কিন্তু সামনে আসতে পারে না। তো দেখো, এখন আমি যাব গঙ্গায়, সব রেডি হয়ে গেছে।
এবার গঙ্গা জলের জারগুলো যেগুলো খালি ছিল সেগুলো নিয়ে নিয়েছি। অলরেডি কিন্তু আমার 10 লিটারের জার এক ভর্তি জল রয়েছে। আর যেহেতু আজকে পূর্ণিমা সেই জন্যে আমি এখন যাচ্ছি একেবারে আজকের দিনটা ভালো আছে বলে। আর যদি তোমরাও না জল যদি তুলতে হয় গঙ্গা থেকে তবে কিন্তু পূর্ণিমার দিন দেখেই তুলো। শুভ দিনে জল তুললে কিন্তু ভালো, ওই জন্যে। আর যেহেতু আমি দোকানে ছিটাই সেই জন্যে এটা হচ্ছে আমি একজনের কাছে শুনেছিলাম নাকি গঙ্গার জল পূর্ণিমার দিন তুলতে হয়, তো সেই থেকে আমি পূর্ণিমার দিনে তুলি। আর দেখো এখানে আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান, সেই জন্যে সবাই বেশ একটু মেলা মতন বসেছে, চারিদিকে লোকজন, অনেক লোক। এবার আমি বেশি সব জায়গায় ক্যামেরাটা আমি ঠিক মতন বেশিক্ষণ রাখছি না, কেননা পাবলিকের ব্যাপার তো, এবার কে কোথা থেকে কিলঘুষি মারবে বাবা তার কোনো ঠিক নেই। ওই জন্যে আমি একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখালাম। দেখি এখন এবার আমি গঙ্গার দিকে যাচ্ছি, ঘাট থেকে জল তুলব। আর জল তোলাটা তোমাদের দেখাতে পারবো না হয়তো, কেন কি না আমি একাই এসেছি, তো আবার ফোনটা ধরার জন্য একটা লোকের প্রয়োজন হয়। তো কাকে ধরতে দেবো সে আবার দেখবো যে ফোন নিয়ে পালিয়ে গেছে। তো দেখো এদিকেও কিন্তু কীর্তন হচ্ছে, অনেক সব যারা ভগবানকে ভালোবাসেন তারা কিন্তু নাম গান করছেন। তারপরে আরও চারিদিকে কিন্তু বেশ প্রচুর লোকজন রয়েছে। আমি কিন্তু জানতাম না, আমি গঙ্গা জল নিতে এসেই দেখছি যে বেশ মেলা রব। তো বেশ ভালোও লাগছিল যে যাক ভালো দিনেই এসেছি। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান সেই জন্যে পুরীর মন্দিরও কিন্তু 4 দিন 5 দিন বন্ধ থাকবে শুনছি। তো জানি না এখন আমার দিদিভাইও তো পুরীতে গেছে, এবার দর্শন পাবে কি না। কি বিধ্বস্ত অবস্থা। গেছিলাম গঙ্গা থেকে এখন বাজে 1:38, চলে এসেছি। এবার 2জন কাস্টমার কন্টিনিউ ফোন করছে, তো ওরা এখন আসবে, তো সেই জন্যে তাড়াতাড়ি এখন দোকানটা খুলছি। আর ভেবেছিলাম এবেলা খুলবো না, কিন্তু এবেলা না খুললেও হবে না, যেহেতু কাস্টমার আসবে ওদের সময় মতন, আমার সময় মতন তো আর না। আর আমার একটা এমন বাজে অভ্যেস আছে যে যত কষ্টই আমার হোক না কেন, যদি কোনো কাস্টমার বলে যে আমি আসছি, তো আমি চেষ্টা করি যে যতটা তাড়াতাড়ি খোলার চেষ্টা, কেন সকলেরই সময়ে আমি খুব মূল্য দিই। আর দেখো আমি এখন হাঁপিয়ে গেছি, কথা বলতেও পারছি না। আর এত রোদ্দুর 1 সেকেন্ডে যেন চৌমাথায় যখন অটোয় ঢুকেছি এবার নামবো, 1 সেকেন্ডের জন্যে যেন মনে হলো কি যে আমার মানে অজ্ঞান হয়ে যাব, চোখ মুখ অন্ধকার দেখছি, কিছু মানে বুঝতে পারছি না, কেমন একটা হয়ে গেছিলো। তো তারপর আবার 2 সেকেন্ড এরকম একটু চোখ বন্ধ করে থাকলাম, তারপর আবারই ঠিক হয়ে গেছে। তো চলো এবার দোকানে এসেছি, দোকানের কাজগুলো বাড়িতে যেরকম কাজ থাকে সেরকম দোকানেও কাজ থাকে, তোমরা জানো, ঝাড়ু দেওয়া, পোছা, দুয়ারে জল দেওয়া, সমস্ত কাজই থাকে। তো চলো এখন দেখো চুল টুল সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো যতক্ষণ কাস্টমার না আসে ততক্ষণ আমি একটু বসে নেব, নাইলে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, পরে পরিষ্কার করছি। তো চলো আবার অর্ধেক কাজ এখন করে নিই, একটু আগে বসি, তারপরে কাজে হাত দেবো। এখন বাজে 3:08, এবার বাড়িতে যাচ্ছি, রান্না করব, খাবো, তারপর আবার দোকানে আসবো। তো চলো। আর এই টাওয়েল মাওয়েল এগুলো থাকলো এখন এখানে, এখন এগুলো সারা সম্ভব না, পরে এসে করব, যা যা এলোমেলো আছে সেগুলো থাক, পরে এসে করব। এখন রান্না করে খেয়ে তারপরে আবার অলরেডি 3টে বেজে গেছে, তারপরে এবার বাড়িতে আসলাম। বাড়িতে এসে এবার দেখি বড়জন আলু কুটছে আর রসুন পেঁয়াজ ছোলাছুলি করছে, কাটাকুটি। আর এদিকে আলুগুলো ছুলে দিয়েছে বলে অনেকটাই আমার হেল্প হলো। প্রত্যেকটা সংসারে কিন্তু প্রত্যেকটা মানুষকেই হাতাহাতি করে কাজ করতে হয়,
তাতে কিন্তু একজনের ওপর ভারী পড়ে না। আর যেহেতু আমি বাইরে একটা কাজ করি, সেই জন্যে আমার তো যে কোনো মানুষ যারা বাইরে কাজ করে, তারপরে বাইরে কাজ করে আবার ঘরে কাজ করা কিন্তু বিশাল টাফ। তো তার মধ্যে আবার এই ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যেও চেষ্টা করি, আমার এটা খুব ভালো লাগে। এবার এরা তো সবসময় বলতেই থাকে, হ্যাঁ কী একখানা করতে থাকে, কিছু হবে না, কিছু হবে না, ফালতু ফালতু করে, বেকার করে, এরকমভাবে তো ব্যঙ্গ করতেই থাকে। তো যাই হোক, এখন দেখো আলুগুলো আগে ভেজে নিচ্ছি, আর ওদিকে পেঁয়াজ রসুন কাটছে। তো ততক্ষণে এই যে ছোটো জন আবার মিক্সিতে মশলাগুলো পিষে নিচ্ছে, জিরে, ধনে, আদা, লঙ্কা, গোলমরিচ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার ওকে বললাম, একটু তুই বাবা তাড়াতাড়ি একটুখানি মশলাটা পিষে দে, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে বড়জন পেঁয়াজ রসুন কাটতে বসেছে। তো এরা সব কিছুই পারে, এরা দু ভাই প্রত্যেকটা রান্না বাড়ি মানে ঘরের সংসারের সমস্ত কাজই কিন্তু পারে। আমি সব কিছু শিখিয়েছি, কেন কি না যখন ছোট ছিল তখন ছোট থাকতেই মানে করতো টুকটাক, বেশ ভালোই সব কাজই আমার সঙ্গে সঙ্গে করতো। কেন ভবিষ্যতে কোনো সময় দরকার লাগতে পারে, যতই বিয়ে করুক যাই করুক, তবুও মানুষের অসুখ বিসুখ আপদ বিপদ থাকতেই পারে, লাগতেই পারে। তো দেখো এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। আর দেখো পেঁয়াজ দেওয়ার আগে যে ফোড়নটা দিতে হয়, জিরেটা, শুকনো লঙ্কা, তেজপাতা, ওগুলো যে দেবো সেটাও ভুলে গেছি। তারপরে ওই জন্য একটুখানি জিরে দিয়ে দিলাম। আর এত তাড়াহুড়ো করে তাড়নার মধ্যে কিন্তু রান্না করাও না মানে কি বলবো তোমাদের, ঠিক মতন আমি সেইভাবে করতে পারি না গুছিয়ে নিয়ে। কেন কি না তোমরা তো জানোই যে আমি একটা কাজের মধ্যে থাকি। তারপরে এখন হুট করে কোনো কাস্টমার আসে, ফোন করে, তখন আমার দৌড়তে হবে। তো দেখো জিরে মশলাটুকু যে বাটা ছিল সেগুলো সব ভালো করে নিয়ে মাখিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম। আর টমেটোগুলো যা কেটেছিল সেগুলোই সব দিয়ে দিলাম। তো আন্দাজ মতন ঠিকই সব কিছুই মশলা কেটেছে, কুচিয়েছে। তো সেই জন্যে কিন্তু আমার অনেকটাই হেল্প হলো। আর এখানে কিছুটা যেহেতু আমরা ঝাল বেশি খাই, আর গোলমরিচের ঝালটা আমাদের মাংস খুব ভালো লাগে, ওই জন্যে ওটা বেশি করে দিই, যে একটু ঝাল ঝাল মতন হবে। আর মাংস হলে তো কোনো কথাই নেই, ঝালটা একটু বেশি করেই করি। আর এটা যেহেতু খাসির মাংস, সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। তো ততক্ষণে এবার মানে তিনজনেরই পেটে একদম যেন ডন মারছে ছুঁচো। তো কতক্ষণে হবে সেরকম একটা ব্যাপার। আর যেহেতু ভাগ্যিস আজকে সকালে আমি রান্না করে রেখে গেছিলাম অর্ধেক বলতে কি, তাও দেখো 3-4 পদ রান্না করেছি। সেগুলো তো সকালে ওইভাবে না এলে যদি ভাত টাত কিছু না করতাম তবে তো আরও মুশকিল হতো, আমি সেগুলোই চিন্তা করছি। আর মানে এত কষ্ট হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না। একমাত্র যে বাইরে কাজ করে এসে আবার ঘরে কাজ করে সেই একমাত্র অনুভব করতে পারবে। আর যারা প্রকৃত ভালোবাসে, মন আছে, সে কিন্তু বুঝতে পারবে যে একটা মানুষ বাইরে কাজ করে আবার বাড়িতে কাজ করতে কত কষ্ট হয়। একমাত্র নিজের লোক ছাড়াই এগুলো কেউ বোঝে না, যার মধ্যে অনুভূতি থাকে সেই বোঝে। তা দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার রান্না হয়ে গেছে। এবার সকালে করে রেখে গেছিলাম নিম বেগুন, চাটনি, ভাত, এগুলো যার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। এখন শুধু মাংসটা করে নিলাম। তো বন্ধুরা তোমরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই মানে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থাকবে, আর লাইক, সাবস্ক্রাইব এগুলো তো অবশ্যই করে দেবে। একটা লাইকে কিন্তু অনেকটাই মনের মধ্যে কিন্তু প্রেরণা যোগায়, আর একটা সাবস্ক্রাইব কিন্তু অনেকটাই মনে প্রেরণা যোগায়। তো আজকের মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।